দিনটা শুরু করেছিলাম পুজো দিয়ে, এদিকে সকাল সকাল পুজো আসবাব দিয়ে নিয়েছি। তারপর যাচ্ছিলাম বাজারের দিকে। আমি এই যে বাজারে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলছিলাম। বাজারে যাওয়ার আগে এদিকে মামি আমাকে দিয়ে গিয়েছিল লুচি আর ডাল করেছিল মামি, সেটা দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। তারপর এদিকে আবার রাতে রান্নাবান্না করেছিলাম যে মাছের ঝোল, আর করেছিলাম লাল শাক ভাজা, আর ছিল দুধ। এই দিয়ে আবার রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদারের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন সময় হয়েছে সকাল 11টা 10। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। আমার সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে। ঘরবাড়ি মোছা থেকে শুরু করে জামা কাপড় কেচে ধুয়ে স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়েছি। আমি এখন যাব বাজারে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আর সারাদিন আমি কি কি করি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে, বললাম যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে। আজকে মানে সমস্ত কাজবাজ হয়ে গিয়েছে। আজকে বালিশগুলো এই পাশে রেখেছি, কারণ ভাবলাম এই পাশে থাকে প্রতিদিন, চলো এই পাশ থেকে আজকে এ পাশে রাখি। আজকে একটু চেঞ্জ করে দিয়েছি, তো কেমন একটা লাগে, মনে হচ্ছে সেটা ভরাট। আমি ও পাশ থেকে সরিয়ে আবার এ পাশে রাখবো। আমার ঘরটার মোচা টোচা সমস্ত কাজ কমপ্লিট। চলো এবার বাজারে যেয়ে সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি আমি আজ সারাদিন। বাজারে যাওয়ার আগে এই যে লুচি দুটো খেয়ে নেবো। জাস্ট এখানে দুটো লুচি আমি একদমই খেতে পছন্দ করি না। লুচি আমার তেল ভাজা জিনিস একদমই ভালো লাগে না। আর সঙ্গে রয়েছে ডাল, মামি করেছে, তার জন্য আমাকে জাস্ট দুটো লুচি দিয়েছে। আমি একদমই খেতে চাই না লুচি, আমার একদমই বাজে লাগে। তার জন্য আমি আর কি জোরজবস্তি করে দুটো দিল। তো এই লুচি দুটো ফার্স্টে খাবো, খেয়ে তারপর চলে যাবো বাজারে। আমি বাজার থেকে এই যে জাস্ট কিছুক্ষণ আগে আসলাম। বাজার থেকে আমি এনেছিলাম মাছ আর কিছু সবজি বাজার করে এনেছি আমার বাড়ির জন্য, কারণ এখান থেকে যেতে যেতে আমার রাত হয়ে যায়। আবার রাত্রে গিয়ে বাজারে যাবো, এর জন্য একবারে বাজার করে নিয়ে আমি এ বাড়িতে চলে এসেছি। এ বাড়িতে এই যে মাছটা এনেছি, মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি বিকেলে আমার বাড়ির জন্য। আর এদিকে সবজি বাজার করে এনেছি। এখন আবার এ বাড়িতে এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো, এদিকে লাউ পাতা বাটবো। ছোট ছোট চিংড়ি মাছ এনেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ পাতাটা ভেজে রসুন টসুন দিয়ে লাউ পাতা বাটা হবে। আর ওলের ডাঁটা করবো চিংড়ি মাছ দিয়ে। এই রান্না বান্না করছি, তো চলো দেখে নাও। এই যে লাউ শাক কেটে নিয়েছি ভালো মতন, ধুয়ে টুয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে। এদিকে এই যে রসুনও নিয়েছি ছাড়িয়ে, আর এই দুটো কাঁচা লঙ্কা দেবো আর শুকনো লঙ্কা দেবো। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু কালো জিরে দিয়েছি। আর এদিকে ওলের ডাঁটা সিদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এদিকে এই যে কড়াইয়ের ভিতরে রসুনও দিয়ে দিয়েছি, কটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি। এই যে ভাত নিয়ে বসে পড়েছি। আর এদিকে এই যে লাউ পাতা বাটা করেছি, আর এদিকে করেছি ওলের ডাঁটা। এই দুটোই করেছি রান্না, আর কিছু করিনি। এদিকে এই যে আমারও ভাত নিয়ে বসে পড়েছি, মাও বসে পড়েছে। তো এটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি আজকে। আমি ও বাড়ির থেকে চলে আসলাম কিছুক্ষণ আগে, এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো চলো দেখো কি কি রান্না করছি আমি এখন। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মাছ ভেজে নিয়েছি, আর এই আলু একটু ভেজে নিয়েছি, মানে মাছ দিয়ে আলুর ঝোল করব আর কি। আর এই যে রয়েছে কড়াইয়ের ভিতর বেগুন, মানে বেগুন আলু দিয়ে আর কি মাছের ঝোলটা করব, তাই আর কি আলুটা ভেজে নিয়েছি, এখন বেগুনটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ লাল শাক ভাজা হবে। আর এদিকে এই যে দুধ রয়েছে, দুধটা জাল দেবো। তো রাতে এখন এই যে মাছের ঝোলটাই করব। আর এদিকে যে লাল শাক রয়েছে, লাল শাকটা ভাজবো, আর এই যে দুধ গরম করবো। এই হচ্ছে রাতের রান্না বান্না। এদিকে মাছের জন্য মশলা করে নিয়েছি, মশলাও করা হয়ে গিয়েছে আমার। তো এই যে এখন রান্না বান্না করছি, আর এদিকে ভাতটাও উতরে উঠেছে। এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, যে মাছের ঝোল করেছি আর এদিকে শাক ভেজেছি, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এই যে এদিকে দুধও গরম করা হয়ে গিয়েছে, আবার খাওয়ার টাইমে একটু গরম করে নেব। এদিকে ভাতও হয়ে গিয়েছে, ভাতও উঠিয়ে নিয়ে এরকম ঝুড়িতে ঢেকে রেখেছি, যাতে গরম তো যাতে একটু ঠান্ডা হয় আর কি। তারপরে গ্যাসটা সমস্ত কিছু মুছে নিয়েছে, যত এটো থালা বাসন ছিল সমস্ত কিছু মুজে নিয়ে গ্যাসটা একদম টোটালি পুরো কমপ্লিট করে ফেলেছি। এখন এই বাসনগুলো গুছিয়ে নিতে হবে, এগুলো মেজে নিয়ে আসলাম আমি জাস্ট এক্ষুনি। কাজবাজ পুরো আমার কমপ্লিট আর কি। এখন এই বাসনগুলোকে নামিয়ে রেখে দেবো, তারপরে যাবো আমি একটু ফ্রেশ হয়ে আসবো। আমার অবস্থা দেখো ঘেমে নিয়ে পুরো একাকার। আমি ও বাড়ির থেকে তাড়াতাড়ি আসলাম, আমার একটু কাজ ছিল, ফুলের কাজ ছিল, করে আমি মানে খুব তাড়াতাড়ি আসলাম। এমনকি ভাই আমাকে দিয়ে গিয়েছে, অর্ধেক রাস্তা আমি হেঁটে চলে এসেছিলাম, আমার সাইকেলটা খারাপ হয়ে গিয়েছে। তো ভাই আমাকে এসে দিয়ে গেল। আমি তাড়াতাড়ি আসলাম, যে ও তো 9টার মধ্যে ঢুকে যাবে বাড়িতে। আমি 8টার দিকে রান্না বসাই, কারণ 9টার দিকে চলে আসি। আমি 8টার মধ্যে রান্না বসালে আমার রান্না বান্না 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যায়। আমি যার জন্য দৌড়ে আমি আসলাম, এসে আমি তাড়াতাড়ি রান্না করলাম। মানে এই কিছুটা সময়ের ভেতরে আমি
মাছ করলাম, এদিকে লাল শাক করলাম। আমার শাকটা বাঁচতে হয়নি, শাকটা আমি সকালবেলা ও বাড়ির থেকে বেছে ধুয়ে একবারে নিয়ে এসেছিলাম, কারণ আমি জানি যে বাড়িতে গিয়ে এমনিতে শাক, লাল শাকের ভিতরে অনেক বালি থাকে, ধুতে অনেক সময় লাগে, তাই আর কি আমি ওই বাড়িতে সময় ছিল, সময় করে গিয়ে ধুয়ে নিয়েছি। এর জন্য তাড়াতাড়ি এসে আমি আর কি মাছ এদিকে সমস্ত কিছু করে নিলাম। আমি যার জন্য তাড়াতাড়ি করলাম সেই মানুষ এখন আমাকে ফোন করে বলছে আমি এই ট্রেনটা পাইনি, ট্রেনটা মিস হয়ে গিয়েছে, আমি পরের ট্রেনে আসছি 10টার সময়। এখন আর কি বলবো, এখন দেখি সে বাবু আসুক। আমার দিকে টোটালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন যাবো একটু, তাই একটু ফ্রেশ হয়ে নেবো। ফ্রেশ হয়ে এসে ঠাকুরকে ধূপ দিয়ে দেবো, দেখি সে কখন আসে আর কি। তারপরে রয়েছে বিছানাপত্র করা, সেগুলোও করতে হবে। তো যাই আগে ফ্রেশ হয়ে আসি, এসে দেখা করছি। এই যে আমার ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গিয়েছে, এখন ঠাকুরের ঘর আটকে দেবো। এই যে আমার খাওয়া দাওয়া জাস্ট এখনই কমপ্লিট করলাম, আর আমি ফ্রেশ হয়ে এসে ঠাকুরকে ধূপধুনো দিয়ে দিয়েছিলাম, তখনই ড্রেস চেঞ্জ করে তারপরে আবার ড্রেস চেঞ্জ করে নিলাম আর কি। এই সেই নাইটিটাই আবার পরে নিয়েছি, ভেবেছিলাম স্নান করব, তো আমার এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য স্নান টান করিনি, জাস্ট এমনি একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এসে ঠাকুরকে ধূপ দিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছি, ও চলে এসেছিলো বাড়িতে, খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন যে বিছানাপত্র করতে হবে, এসে বসে রয়েছি। আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে আর কি বলবো, শরীরটা একদম ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই অবধি, চলো টাটা, আর হ্যাঁ, গুড নাইট।